হচ্ছে জিরো পয়েন্টের পাশের রাস্তা। कितना समय लगेगा यहाँ से? 2 घंटा ज़्यादा लग सकता है। एज कितना हो रहा है? हाफ 50। हाफ बोले तो हम लोग को 375 समझते हैं। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? গৌরব অফিসিয়ালের গ্যাংটক ভ্রমণে দ্বিতীয় দিনের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিও অনেকটা মজাদার হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। গুড মর্নিং সিকিম, গুড মর্নিং লাচুং। আমরা আছি হোটেলে। क्या बात कर रहे हैं? বরফ তো আলটিমেট হয়ে আছে, তার জন্য পুরো জ্যাকেট, পুরো টুপি, মাফলার যেটাই আছে, পুরো শীতের উইন্টার ড্রেস পুরো ফিট। লাচুংয়ে থাকার জন্য ট্যুর প্যাকেজ থেকে আমাদের এই হোটেলটাই প্রোভাইড করা হয়েছে। হোটেলের ইন্টেরিয়ারটা দেখছো কাঠের তৈরি। শুধু এই হোটেলটা নয়, এখানে সমস্ত হোটেলের ইন্টেরিয়ারটা কিন্তু এরকম কাঠের তৈরি হয়, কারণ এখানে সারা বছর যথেষ্ট ঠান্ডা থাকে। তবে এই সময়টা ঠান্ডার পরিমাণটা একটু কম। যাই হোক, ঘড়ির কাঁটায় বাজে 7টা। আলটিমেট আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। এবার হোটেল থেকে দেওয়া ব্রেকফাস্ট আর চা খেয়ে আমরা বেরিয়ে যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এই ম্যাগি, এই বাটি কটরা ম্যাগি 50 টাকা দাম। গ্যাংটক থেকে প্যাকেট আনো, হ্যাঁ না, জল মেশাও, খাও। আর এখান থেকে দ্বিতীয় দিনের গ্যাংটক ভ্রমণের গল্প শুরু। তবে হোটেলের স্টাফকে আমি জিজ্ঞাসা করলাম আমরা ফিরে এসে আর রুমে প্রবেশ করবো না। জি, আমরা এসে আর রুমে ঢুকবো না, আমরা তো ফ্রেশ হয়ে নিয়েছি, কেমন তো আসবো খালি, হ্যাঁ খালি খাওয়া দাওয়া করবো, বেরিয়ে। যাই হোক, দ্বিতীয় দিনের শুরুতে মনটা একটু ভেঙে গেল। আমাদের যথেষ্ট ঠান্ডা লাগলেও এই সময় এখানে সর্বোচ্চ হাই টেম্পারেচার, যার কারণে পুরোপুরিভাবে বরফে ঘেরা পাহাড় এই সময় দেখা সম্ভব নয়। মানে পুরো আর তখন লোকের কোনো সমাগম নেই, ভিড় তো থাকবে না। না, যারা এখানে লোকাল থাকে তারাই এখানে খোলা রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা তোমাদের যদি কথা বলে, তোমরা সারা বছর এখানেই থাকো? 8 মাস। চলো তাহলে আসছি, ঘুরে আসি। চলো গাইস, যতই বাইরের দিকে যাচ্ছি ঠান্ডা বাড়ছে ভাই। আর স্নোফলের কথা তো ছেড়েই দাও, কিন্তু যাওয়ার পথে সাইট সিন, ওয়াটারফল সেগুলো যেমন ছিল তেমনই থাকবে। लगभग कितना समय लगेगा यहाँ से? 2 घंटा थोड़ा भी ज़्यादा लग सकता है। ज़्यादा भी लग सकता है भाई। অতএব এই সময়টা ট্যুরিস্ট ভিজিট করার বছরের প্রায় শেষের পথে। এরপর বৃষ্টির কারণে 2 থেকে 3 মাস বন্ধ থাকবে। গ্যাংটক থেকে লাচুং আসার পথে যতটা রাস্তা উঁচু নিচু পাহাড় ক্রস করে আমরা এসেছিলাম, এখন কিন্তু আরও ব্যাপারটা ডেঞ্জার হয়ে গেছে, কারণ লাচুং থেকে জিরো পয়েন্ট যাওয়ার পথে রাস্তা আরও খাড়াই, আরও ভয়ঙ্কর। आपका क्या नाम? मेरा टीवी तमंग। तमंग, वाह। तमंग टाइटल नेपाल है सब। बहुत आया है। आप सिक्किम से? सिक्किम से। লাচুং থেকে জিরো পয়েন্টের ডিস্টেন্স প্রায় 32 কিলোমিটার। উঁচু নিচু আরও বেশি হওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। ভাই এখানে তো বহুত খতরনাক, পুরো কাঠের ব্রিজ। जो भी है, एक भी स्पॉट नहीं छोड़ना है, पहली बात। সময়টা দেখলে মনে হবে মর্নিং, বাট এখন ঘড়ির কাঁটা 1টা। আর আজকে ডে 2 গ্যাংটক জার্নি, দ্বিতীয় দিনের প্রথম এখানে স্টপ দিয়েছে ড্রাইভার। যদি এই জায়গাটাকে অপছন্দ করো তাহলে তো কিছু বলার নেই। আর যারা যেখানে হিল স্টেশন নেই, জায়গাটা আমাদের কাছে খুব ভালোই লেগেছিল। আমাদের মডেল আছে ওখানে, আর এখানে সত্য, সৌরভ, দেবেন্দু আর বাকি সব ওইদিকে যাচ্ছে। তো চলো নেক্সট স্পটের অপেক্ষায়। আর তবে এর ভেতরে আমরা একটা হোটেলে দাঁড়ালাম। জিরো পয়েন্ট যাওয়ার পথে পাহাড়ের চূড়াতে এই টিমন হোটেল অবস্থিত, যেখানের খাওয়ার খুব সুস্বাদু, খুব সার্ভিং, সমস্ত সিস্টেমটাই অসাধারণ লেগেছে। ইনফ্যাক্ট বলতে গেলে চলে, পুরো গ্যাংটক ভ্রমণের সবথেকে ভালো হোটেল এটাই পেয়েছিলাম। তবে একটা জিনিস বলা যেতে পারে, এখানে খাবারের দামটা যথেষ্ট বেশি হওয়াটা একেবারে স্বাভাবিক, কারণ গ্যাংটক থেকে আমরা আছি 16,000 ফুট উপরে, যেখানে ট্রান্সপোর্টিংয়ে যথেষ্ট খরচা পড়ে যায়। এখানে একটা ম্যাগি বা যে কোনো ছোটোখাটো যে কোনো খাবার শুরুতেই 50 টাকা দিয়ে শুরু। আর এরকম গল্পে মেতে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করলাম। তবে বিশ্বাস করো, আমরা সবাই যথেষ্ট ভয় পেয়েছিলাম। পাহাড়ের উঁচু নিচু রাস্তা আর যেরকম ভয়ঙ্কর দৃশ্য, যারা প্রথমবার আসবে তারা ভয় পাবেই পাবে। তবে ভয়টাকে অনেকটাই কন্ট্রোল করেছে মিস্টার তামাং, মানে যিনি আমাদের বুলেরো গাড়ি চালাচ্ছে, ড্রাইভার বাবু। উনি অনেকটাই মিশুক লোক, খুব মজা পেয়েছি ওনার সাথে পুরো রাস্তায় সফর করে। कितना एज कितना हो रहा है? हाफ 50। अच्छा, हाफ बोले तो हम लोग को 375 समझते हैं।
আর কিছুটা রাস্তা অতিক্রম করে আমরা আবার গাড়ি স্টে করলাম একটা দোকানে, যেখানে আমরা নেবো অক্সিজেন, হ্যান্ড গ্লাভস, শীতের সমস্ত প্রিকুয়েশন যেগুলো আমরা বাড়ি থেকে আনিনি। এই হ্যান্ড গ্লাভসের দাম 170 টাকা পেয়ার। তবে গাড়ি দাঁড় করানোর মূল উদ্দেশ্য হলো কর্পূর নেওয়া, কর্পূর যেটাকে আমরা কর্পূর হিসাবে জানি। 0 পয়েন্টে আসলে অক্সিজেনের লেভেল যথেষ্ট কম, যেখানে এই একমাত্র কর্পূর একটা পদার্থ যা আপনার শরীরে অক্সিজেন সার্ভাইভেল করার জন্য যথেষ্ট সাহায্য করে। এখানে আমরা অক্সিজেন, কর্পূর, হ্যান্ড গ্লাভস, মোজা ও সমস্ত সামগ্রী কিনলাম, যেখানে মাথা পিছু আমাদের 500রও বেশি টাকা করে চলে গেছে। এক্সপেন্সিভ ভাই, এখানে তো একটু লাগবেই। কেনাকাটা শেষ করে আমরা গাড়িতে চড়ে পড়লাম। গাড়ি আমাদের এবার থামাবে ইয়াংথাংয়ে। ইয়াংথাং হচ্ছে 0 পয়েন্টের জাস্ট আগে স্টপেজ বলতে পারো, কারণ এটাই হচ্ছে সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন, যেখানে দাঁড়িয়ে আমরা গামবুট নেবো। গামবুট কিনছি না, গামবুট ভাড়ায় নেবো, 100 টাকা করে ভাড়া, কারণ আমরা সকলেই ফর্মাল শু পরে এসেছি। আমরা যতই 0 পয়েন্টের দিকে আগে যাচ্ছি ততই কিন্তু ভারত চীন সীমান্তের দিকেই যাচ্ছি। তাই ইয়াংথাং আর 0 পয়েন্ট এরিয়া নিয়ে আপনি মূলত মিলিটারি ক্যাম্প, মিলিটারি বেস আর মিলিটারি গাড়ির মার্চিং দেখতে পাবেন। এখানে পুরো এরিয়াটাই কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের নজরদারি চলছে। এখানে ট্রেনিং চলছে, সব ট্রেনিং চলছে। এখানে সব রেড ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। এখানে তো আমরা এই গাড়ির পেছনেই পড়ে গেলাম। যখন আপনি পাহাড়ের চূড়াতে উঠছেন, গাড়ি জানালা থেকে বাইরের দিকে তাকাবেন, দেখবেন অনেক জায়গায় বড় বড় লোমযুক্ত চামর গায়েও আপনার চোখে পড়বে, যেই গাইগুলো সচরাচর অন্য কোথাও দেখা যায় না। এটা পাহাড়ের চূড়োতে জঙ্গলেই দেখা যায়। আবার সেরকম অনেকটা রাস্তা অতিক্রম করে এবার এসে পৌঁছালাম ইয়াংথাংয়ে, যেখানে এসে বুট ভাড়ায় নিলাম। ছোট হোক বা বড়, সবার জন্য কিন্তু 100 টাকা ভাড়া মূল্য। তো গাইস, এখানে সিস্টেমটা কিছুটা এইরকম। সব আমরা জুতো রেখেছি, জুতো রেখে গামবুট পরবো। এই গামবুটটা কোথায়? এই রাস্তা ছাড়ো, আরে হংসংকে রাস্তা ছাড়ো। এই দেখো, এইসব বুট আমরা পরবো এবার। এগুলো সব ভাড়ার বুট, 100 টাকা করে, 100। ও বালি নেই দেখবি, ও বালি নেই। এখন চলছে ব্রেড আর জ্যাম। এখান থেকে কিন্তু ঠান্ডার প্রবলতা যথেষ্ট বাড়ছে, তাই ঠান্ডা থেকে বাঁচার জন্য এখানে রুমগুলো দেখছো কাঠের তৈরি। ইয়াংথাংকে তো কোনোভাবে মার্কেট বলা যাবে না, তবে আশাপাশি 2-1টা মোড় বা যেখানে দোকানদানি আছে তার থেকে যথেষ্ট বড়। এখানে অনেক দোকানদানি দেখা যাচ্ছে, যেখানে ড্রেস দেখা যাচ্ছে, যেখানে শীতের চাদর, জ্যাকেট, মাফলার সমস্ত কিছু কিন্তু ভরে ভরে আছে দোকানে। তবে দোকানে ওয়াইনও পাওয়া যাচ্ছে। আচ্ছা, নিপ কিতনা? 300। এবং প্রত্যেকটা দোকানে দেখবে এখানে গরম জল আছে, কারণ ঠান্ডা জল এখানে কোনোভাবে খাওয়া সম্ভব নয়। তবে একটা জিনিস আমাদের অবাক লাগছে, কিছু কিছু ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে 2000 টাকায় আপনি গ্যাংটক ভ্রমণ করুন, সেটাও আবার কলকাতা থেকে। তো এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের প্রথমবার জার্নি, যদিও আমরা অনেক কিছুভাবে সেভ করতে পারতাম। এইভাবে অনেকটা সময় ইয়াংথাংয়ে কেটে গেল, অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয়, কথাবার্তা সবাইকে বাই করে দিয়ে আমরা চলে গেলাম 0 পয়েন্টে। তবে হ্যাঁ, প্রথমের ডাউটটা আমাদের একেবারেই সঠিক ছিল, বরফ সে হারে নেই। ওপর থেকে এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা, এই সময় বরফ গলা অলরেডি শুরু হয়ে গেছে। কোথাও কোথাও ছিটে ফোটা বরফ দেখা যাচ্ছে। বাড়ি থেকে যদি শীতের কিছু পোশাক, মোজা, হ্যান্ড গ্লাভস, কর্পূর নিয়ে আসতাম অনেকটাই সেভ হতো, তথা গামবুট যদি নাও এখানে ভাড়ায় নিতাম অনেকটাই সেভ হতো। খাবার যদি বাড়ি থেকে বয়ে আনতাম তাতেও অনেকটা সেভ হতো। তবে কোনো প্রকারে 2000 টাকায় গ্যাংটক ভ্রমণ সম্ভব নয়, এটা আমার হিসাব। আপনি যদি ভ্রমণ করে থাকেন, আপনার মতে কী বলে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই সময় যেটা বলেছিলাম সর্বোচ্চ টেম্পারেচার হাই, তার জন্য বরফ একেবারে ছিটে ফোটা দেখা যাচ্ছে। পুরোপুরিভাবে পাহাড় ঢাকা থাকে। ইভেন এইসব রাস্তাঘাটে গাড়ি চলার মতো সুযোগ থাকে না, পুরো রাস্তা কিন্তু বরফে ঢাকা থাকে। আর এই পথে কিন্তু এটাই লাস্ট ডেস্টিনেশন। সমস্ত পর্যটকের গাড়ি এসে এখানেই স্থির হবে, এখান থেকেই আবার ইউটার্ন করে সবাই ফিরে যাবে। আর শুধুমাত্র আগে যাবে মিলিটারি আর্মিদের গাড়ি। এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে চায়না বর্ডার, যথেষ্ট হাই অ্যালার্ট এরিয়া। এখানে নাচানাচি, মস্তি, ফটোশ্যুট এবং সমস্ত অ্যাক্টিভিটিসের পরে আমরা প্রায় 2 ঘন্টার মতো কাটিয়ে দিলাম। এবার আমাদের উদ্দেশ্য আবার গো ব্যাক টু গ্যাংটক। आज दिन खुशियां दाया, आज दिन खुशियां दाया, आज दिन खुशियां दाया, आज दिन खुशियां दाया। বলতে বলতে আমরা গাড়িতে চড়লাম এবং গাড়ি পৌঁছালো আমাদের অমিতাভ বচ্চন ওয়াটারফলের সামনে। হ্যাঁ, এই উঁচু পাহাড়ের শীর্ষ থেকে জল পড়াকে অমিতাভ বচ্চন ওয়াটারফল নাম দেয়। আর এই নাম দেওয়ার পেছনে বড় কারণ আছে। তবে অমিতাভ বচ্চন যিনি বলিউডের মশহুর অভিনেতা, তিনি যথেষ্ট লম্বা, আর তার নামকরণ হিসাবেই এই জলপ্রপাত, এই ওয়াটারফলের নাম দেওয়া হয় অমিতাভ বচ্চন ওয়াটারফল। যেহেতু আমরা একটু লেট হয়ে গেছি, আমরা অনেকটা শর্টকাট হয়ে যাব। আপনারা সেই ডিজাস্টারের কথা শুনেছেন, যেটা সিকিমের সব থেকে বড় ডিজাস্টার
ডিজাস্টার হয়েছিল, বন্যা এসেছিল। বন্যাটা কিন্তু লাচুং নদী আর তিস্তা নদীর মধ্যেই এসেছিল, আর এখন আমরা পার হচ্ছি লাচুং নদী। হ্যাঁ, সেই ডিজাস্টার, সেই যে বন্যার ফলে সমস্ত ব্রিজ কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে, আর সেটা এখনও কিন্তু পুনরায় মেরামত হয়নি। সাময়িকভাবে কাঠের দেওয়া ব্রিজ আছে, যেটা খুব দেখতেও ভয়ঙ্কর লাগছে। এখানে গাড়ি পার হচ্ছে, আমাদের গাড়ি নয়, সমস্ত গাড়ি এখানে পার হচ্ছে। তো আমরা এটার ওপর থেকে যাচ্ছি, ভাই লিটারেলি খুব ভয় লাগছে এখানে। যাই হোক, এইরকম অনেকটা অফ রোডিং করে যাবার পথে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছালেও কি হবে, অনেকটা অফ রোডিং হয়ে গেছে, যেখানে ভয়ের ভাগটা একটু যেন কোথাও না কোথাও বেশি হচ্ছিল। ওপর থেকে অন্ধকারও ঘনাচ্ছে। গ্যাংটক ভ্রমণের উদ্দেশ্য বরফ, স্নোফল, এটাই মূলত উদ্দেশ্য থাকে। শুধু পাহাড় বা শুধু ঝর্ণা নয়। ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, ডিসেম্বরে আসলেও আপনি অতটা প্রবেশ করতে পারবেন না। রাস্তা জাম হয়ে থাকে, বরফের ঢাকা থাকে, যেখানে আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। ভিজিটিং যেসব প্লেস আছে সেখানে দর্শন করা আপনার কাছে সব থেকে বেস্ট হবে ফেব্রুয়ারি আর মার্চ মাস, যেটা শীতের শেষ এবং বসন্তের শুরু। এই ছিল সিকিমের গ্যাংটক ভ্রমণ।